আসসালামু আলাইকুম। আজকে আমি তালের কেক পিঠা বানাইছি। দেখতেই পাচ্ছেন তালের কেক পিঠাটা কতটা সুন্দর, নরম, সফট, মোলায়েম হয়েছে। খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমি তালের কেক পিঠাটা কিভাবে বানাইছি, কি কি মিশ্রণ দিয়ে বানাইছি, চলুন দেখি কি কি লাগবে কেক পিঠা বানাইতে। এখানে একটা বাটি নিছি, বাটিতে আমি 2 কাপ ময়দা নিছি, আর 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়া হইলে আমি এখানে 1 কাপ তালের রস দিয়ে দিচ্ছি, আর একটি ডিম দিয়ে দিচ্ছি, আর 1 কাপ চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে, খুব সুন্দর করে মিক্সড করতে হবে। যত ভালো মিক্সড করবেন অতই পিঠাটা বানাইতে ভালো হবে, মোলায়েম হবে, সফট হবে, ফুলবে। দেখুন আমার গলাটা কতটা সুন্দর হয়েছে। আর গলাটা আপনার বেশি পাতলা করা যাবে না, আর বেশি ঘন করাও যাবে না। আমি এখানতে 1 কাপ, হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, আর কিছুটা নারকেল দিয়ে দিলাম কেকটার মধ্যে। দিয়ে আবার ভালো করে মিক্সড করতেছি। মিক্সড করে দেখতেই পাচ্তেছেন যে এটা কতটা ঘনত্ব, বেশি কিন্তু পাতলা করা যাবে না, পাতলা করলে বেশি ফুলবে না কেকটা। তো এখানে আমি 3টা কাপ নিছি, 4 কাপের মধ্যে বানাবো। কাপ 3টাকে আমি তেল ব্রাশ করে নিছি। নিয়ে আমি এই মিশ্রণটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কাপের মধ্যে আমি হাফ কাপ করে মিশ্রণটাকে দিব। ফুল কাপ করে দিবেন না, কারণ কেকটা ফুলে আবার উঠবে। ফুলে ওঠার জন্য কাপের মধ্যে জায়গা রেখে তারপরে দিতে হবে। কাপগুলোকে সুন্দর করে একটু ঝাঁকায়, যাতে নিচের দিকে সুন্দর মতো এটা সেট হয়ে যায়। ওর মধ্যে আমি একটু উপরে নারকেল ছিটিয়ে দিছি, আর এখানে একটা কড়াই দিছি চুলার উপরে। কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে দিছি আর পানি দিছি। একটা প্লেট বসায় কাপগুলোকে বসিয়ে দিছি, দিয়ে আমি এটাকে ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করার জন্য দেখলাম একটা কাঠি নিয়ে যে এটা ভিতরে হয়েছে কিনা। দেখলাম যে ভিতরে হয়নি, এখনও বাকি আছে। আবার 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম কেকগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠছে, একদম কাপ ভর্তি হয়ে গেছে। এখন কাঠি দিয়ে চেক করে দেখলাম যে কাঠিটা দেখতে পাচ্ছেন অনেক শুকনো, ভিতরে কোনো নরম নাই। কেকটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে বের করে নিচ্ছি। দেখতেছেন কতটা সুন্দর হয়েছে। আর বাকি একটু গলা ছিল, সেটা দিয়েও আমি একটি কেক বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ভালো লাগলে লাইক দিয়েন, একটা শেয়ার দিয়েন। আপনারা ওইভাবে বাসায় বানায় খাবেন। আল্লাহ হাফেজ।